আম শেষ হয়ে যাওয়ার আগে আজকে আমি বানিয়ে নেব ম্যাঙ্গো চিজ কেক। বেসিক্যালি ম্যাঙ্গো চিজ কেকের 3টে লেয়ার হয়ে থাকে। প্রথম লেয়ারটা হয় বিস্কিটের, সেকেন্ড লেয়ারটা হয় ক্রিমি, আর থার্ড লেয়ারটা আজকে আমি বলবো না, একেবারে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। সবার প্রথমে নিয়ে নেব আমি হাফ কাপ চিনি। চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে একদম ফাইন করে পাউডার বানিয়ে নেব। চিনিটা কিন্তু একটু কম বেশি হতে পারে, এটা কিন্তু নির্ভর করবে আমটা কতটা মিষ্টি। কেকের প্রথম লেয়ারটা বানানোর জন্য আমি এখানে নিউট্রাল টেস্টের বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডাইজেস্টিভ বিস্কিট অথবা নিউট্রাল টেস্টের কোনো বিস্কিট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বিস্কিটগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আর একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এখানে আমার পুরো বড় প্যাকেটের 1 প্যাকেট বিস্কিট লেগেছে। দুটো ব্যাচে আমি বিস্কিটগুলোকে ফাইন পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব মেল্টেড বাটার। বাটারটাকে আমি আগেই মেল্ট করে রেখেছি। এখানে যদি আমি কিউবে ধরি তাহলে 5খানা কিউব আমার বাটার লেগেছে। আমি একেবারে বাটারগুলোকে বিস্কিটের মধ্যে অ্যাড করে দেবো না, অল্প অল্প করে বাটারগুলোকে বিস্কিটের গুঁড়োর মধ্যে অ্যাড করব আর খুব ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো মেশাতে থাকবো। যেহেতু আমার মিক্সারের জারটা ছোট, সেই জন্য এই কাজটা আমি হাতেই করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বড় জার থাকে তবে মিক্সিতেও কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়োর সাথে বাটারটাকে অ্যাড করতে পারেন। বাটারটা ততক্ষণ পর্যন্তই অ্যাড করবেন যতক্ষণ পর্যন্ত না বিস্কুটের গুঁড়োগুলো একটা বাঁধনের মধ্যে চলে আসে। মানে বিস্কুটের গুঁড়োগুলো যদি হাতের মুঠোর মধ্যে ধরেন তাহলে একটা টাইট বলের মতো তৈরি হবে। চিজ কেক বানানোর জন্য একটা স্পেশাল কেক টিন ইউজ করা হয়। এটার যে বেসটা আছে সেটা রিমুভ করা যায়। তবে আপনাদের কাছে এই কেক টিন না থাকলেও আপনারা কিন্তু ছোট ছোট বাটিতে এই কেকটা তৈরি করে নিতে পারেন। কেক টিনের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপারটা ইউজ করলে আমি যখন কেকটা ডিমোল্ড করব তখন খুব ইজিলি কেকটা ডিমোল্ড হয়ে যাবে। সবার প্রথম লেয়ারটাকে আমি এখানে অ্যাসেম্বল করে নিচ্ছি। বিস্কুটের যে মিক্সচারটা ছিল সেটা আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি। চারিদিকে সমানভাবে লেয়ারটা তৈরি করে নিতে হবে। কোনো ম্যাশার দিয়ে অথবা কোনো একটা স্মুথ কিছু দিয়ে এভাবে ঠিক টাইটলি মিক্স করে নিতে হবে, না হলে কেকটা যখন ডিমোল্ড করা হবে তখন বেসের যে লেয়ারটা আছে সেটা ভেঙে যেতে পারে। এবার আমি প্রথম লেয়ারটাকে রেখে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য, যাতে বাটারটা বিস্কিটের সাথে মিশে একদম টাইট হয়ে যায় আর কেকের যে বেসের যে লেয়ারটা আছে সেটা সহজে না ভেঙে যায়। আমের পিউরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাকা আম। এখানে যে কোনো ধরনেরই আম আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমটা মিষ্টি হতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমি যে কেক টিনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 20 সেন্টিমিটারের। আমগুলোকে রাফলি চপ করে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি আমের পিউরে বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা আম ব্যবহার করেছি। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি ক্রিম চিজ। আগের দিনই আপনাদের সাথে আমি ক্রিম চিজ রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। যদি না দেখে থাকেন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে ক্রিম চিজের লিঙ্কটা দিয়ে দেবো। একটা কাঁচের বলে আমি ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 300 গ্রাম মতো ক্রিম চিজ আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ কাপ পাউডার্ড সুগার, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, একদম অল্প একটু পরিমাণে নুন। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক, হাফ কাপ আমের পিউরে, 4 টেবিল স্পুন হাঙ্কার্ড, 3/4 কাপ ফ্রেশ ক্রিম। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেমন জেস্ট। লেবুর ওপরের যে স্কিনটা রয়েছে সেটাকেই আমি গ্রেট করে দিচ্ছি। তবে এখানে খেয়াল রাখতে হবে ওপরে যে হলুদ অংশটা আছে সেটাই কিন্তু গ্রেট করতে হবে, ভেতরের সাদা অংশটা যেন না যায় কেকের মধ্যে, কারণ ভেতরে সাদা অংশটা গেলে কেকটা কিন্তু তেতো লাগবে। এখানে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ওভার মিক্স করার কোনো দরকার নেই। এটা আপনারা হাতেও করতে পারেন অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করা যেতে পারে। তবে ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত না সব কিছু একসাথে মিশে যায়।
একসাথে মেশার পর আর বিট করার কোনো দরকার নেই। এখানে সবকিছু খুব ভালো করে মিক্স হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে, তাহলেই কিন্তু কেকটা দুর্দান্ত হবে। চলে যাব নেক্সট স্টেপে। আমি ফ্রিজের মধ্যে যে প্রথম লেয়ারটা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি। দেখুন একদম সেট হয়ে গেছে, হাত দিলেই বোঝা যাচ্ছে। এরপরে আমি যে ক্রিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার। পুরো ব্যাটারটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার হালকা করে একটু ট্যাপ করে নেব, এর মধ্যে যাতে এয়ার বাবলস না থাকে। কেকটা স্টিম করার জন্য নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে কিছুটা জল, একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তার উপরে আমি কেক টিনটাকে রেখে দিলাম আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 1 ঘন্টা পর্যন্ত এটাকে স্টিম করে নিতে হবে। আপনাদের কাছে যদি ওভেন না থাকে তাহলে এভাবেও আপনারা চিজ কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা দেখে নেব চিজ কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। ঠিক কিছু দিয়ে এভাবে নাড়ালে দেখুন কেকটা কিন্তু একটু নড়ছে, তাহলেই বুঝবেন কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়েছে। যদি না নড়ে তাহলে কিন্তু আপনাদের চিজ কেকটা একদম শক্ত হয়ে যাবে। সাঁড়াশির একটু খোঁচাও লেগে গেছে, কিছু করার নেই। কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি গামলার ভেতরেই ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে নিয়ে চলে এসেছি। এবার আমি ওপরের যে থার্ড লেয়ারটা সেটার জন্য প্রিপেয়ার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা আম, আর আমটাকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একটা আমেরই ফ্লাওয়ার বানাবো। কেকটা আমি এখানে ডিমোল্ড করে নিচ্ছি। এই কেক টিনের একটাই সুবিধা, খুব ইজিলি চিজ কেকটাকে ডিমোল্ড করা যায়। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দুটো লেয়ার একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কেকটা কিন্তু ভীষণই ইয়ামি হয়েছে, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন কেকটা এবার সামনে থেকে একদম কেটে দেখিয়ে দেবো। ভেতরের লেয়ারগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর কেকটা একদমই সফট হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মুখে মিলিয়ে যাচ্ছে। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয়।